মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ নিজে জানে না যে ও কাকে বিয়ে করছে? এটা কি করে পসিবল হচ্ছে? আসলে ও কাউকে চুজ করে বিয়ে করছে তেমনটা নয়, ওর মা বাবাই ঠিক করেছেন। আমার মনে হয় ওর জানার কোনো ইন্টারেস্টও নেই। এটা কি করে হতে পারে আজকের দিনে? হ্যাঁ, ওর বাবা মা একজনকে ঠিক করেছে ওর সঙ্গে বিয়ে দেবে, আর তাকেও না দেখে তার গলায় মালা পরিয়ে দেবে। তুমি তোর বন্ধু জিষ্ণু, হ্যাঁ তুমি তোর বন্ধু, তুমি ওকে আটকাচ্ছ না কেন? তুমি ওর মা বাবাকে বলছো না কেন যে এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না? আরে বাবা, কাউকে ধরে বেঁধে এইভাবে বিয়ে দেওয়াটা ঠিক নয়। দেখো, মেয়ে একজন স্বাধীন স্বাবলম্বী মেয়ে, আমি তো বুঝতে পারছি না ও এটা মেনে নিচ্ছে কি করে। ওকে তো ধরে বেঁধে বিয়ে দেওয়া হচ্ছে না, ও নিজেই জানতে চায়নি ছেলেটাকে। আশ্চর্য কথা, একেবারে আশ্চর্য কথা। আর ছেলেটা, তুমি জানো না ছেলেটা কি? মেঘের বাবা মা তোমাকে কিচ্ছু বলেনি? না, আসলে এই কদিনে ওর বাবা মার সঙ্গে আমার কোনো কথা হয়নি। ও জানে না, ন্যাচারালি আমিও জানি না। তুমি তো আশ্চর্য লোক। হে, তুমি নাকি ওর বন্ধু? তোমার বন্ধু চোখ বন্ধ করে কুঁয়ে ঝাঁপ দিচ্ছে না খাদে ঝাঁপ দিচ্ছে, সেটা তুমি দেখবে না? ওর বাবা মা কি কুয়ো বা খাদে ওকে ঠেলে দেবেন? এতটা অবিবেচকের মতো কাজ করবেন বলে আমার তো মনে হয় না। আমার না তোমাদের সকলকে অদ্ভুত লাগছে, সিরিয়াসলি বলছি, অদ্ভুত লাগছে। আমার কেমন যেন মনে হচ্ছে 100 বছর আগে তোমরা কোথাও ছিলে, হঠাৎ করে এখানে চলে এসে ঘোরাফেরা করছো। একজন মেয়ের বিয়ে হচ্ছে, সে জানে না কাকে বিয়ে করছে। তার মা বাবা নাকি আবার তাকে বলছে না যে সে কার সঙ্গে বিয়ে করতে চলেছে, অথচ তার বিয়েটা হচ্ছে। আচ্ছা, তোমাদের একবারের জন্য মনে হচ্ছে না যে মেঘ এই বিয়েটা করতে চাইছে না? কিন্তু এইভাবে একা একা সারা জীবন কাটানো কি মেঘের পক্ষে উচিত হবে? একজন সঙ্গীর অভাব কি ফিল করে না? আরে বাবা, সেই সঙ্গী নিজে চুজ করার অধিকার তো মেঘের নিজের আছে। দেখো, মেঘ তো আর ঘরে বন্দি থাকে না, ও তো সমাজে মেলামেশা করে। তাও কি করে বাড়ির এই সিদ্ধান্ততে বিয়ে করছে? তাহলে নিজের উপর জোর করে বিয়ে করছে, নিজেকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করছে। জিষ্ণু, তুমি তো জানো মেঘ কতটা সেন্সিটিভ একটা মানুষ, প্রচন্ড ইমোশনাল। ওর পক্ষে তো যার তার সঙ্গে থাকাটা অসম্ভব হবে। ওকে যে কেউ বুঝতে পারবে না জিষ্ণু। প্রচন্ড চাপা বাই নেচার। ও নিজের ভালো লাগা মন্দ লাগা কিচ্ছু মুখ ফুটে বলে না। তুমি বলো না জিষ্ণু, একটা লোক যে ওকে বুঝবে না, চিনবে না, সে কি করে ওকে ভালো রাখবে? আমি জানি এই কথাগুলো বলার অধিকার আমার নেই, কিন্তু তুমি তো বন্ধু জিষ্ণু। দেখো, বন্ধুত্বের দাবিতে তুমি অনেক কিছু বলতে পারো। দেখো নীল, তুমিও তো ওর শত্রু নও, তুমিও দাবি নিয়েই কথা বলতে পারো। ইনফ্যাক্ট বলতেই পারতে যখন দেখা করতে গিয়েছিলে। পারি না। কেন? আমি মেঘের থেকে আরো দূরে সরে যাচ্ছি জিষ্ণু। আমি নিজেও বিয়ে করছি। আমার মনে হলো মেঘ হয়তো সেটা শুনে নিজের বিয়ের কথা বানিয়ে বলছে, তাই তোমার কাছে কনফার্ম হতে এসেছিলাম। কিন্তু এখন তো দেখছি আমি বলছিলাম মেঘ না জেনে বুঝে আবার একটা ভুল করতে চলেছে। এত কিছুর পরে বেচারি কি একটা সুখের জীবন এক্সপেক্ট করতে পারে না? নিশ্চয়ই পারে, তুমি চিন্তা করো না। আমার তো মনে হয় মেঘ এবার সুখীই হবে। তবে তোমার খবরটা শুনে আমার কিন্তু খুব ভালো লাগছে। নি অভিনন্দন, তোমার বিয়ে কবে? আমি জানি না, আমি আসছি। বাহ, ওষুধ তো ভালোই কাজ করেছে। ঠাম্মি জিন্দাবাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।